ওই দেবমন্দির দেখে দিচ্ছি। দাদা কোথায় নিয়ে যাচ্ছ তুমি রক্ষাক্ষকে? তোর মাথা ভাঙতে। তাতে আমার কোনো আপত্তি নেই ভাই। ওই জনার্দনের মন্দিরকে তোমরা ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না। দাদা আমি তোমার পায়ে ফেলে বলছি দাদা, ওই জনার্দনের মন্দিরটা তুমি ভেঙো না দাদা। আমাকে তুমি মেরে ফেলো দাদা, পারো আমার গলায় তুমি ছুরি বসিয়ে দাও, তবু ওই জনার্দনের মন্দির তুমি ভেঙো না। আমি তো দাদা নই, চলে এসে সেনাপতি। আর দেখি ওর বাচ্চায় কে ভগবান বাঁচাবেন, ভগবান যার মন্দির তিনি নিজেকে রক্ষা করবেন। তাই নাকি? তুমি এত নিষ্ঠুর হয়েও না দাদা, তুমি এত নিষ্ঠুর হয়েও না। ওই ওই কাতর মানুষকে আমার জনার্দন বলছে, ওরে এতদিন পরে তোরা আমায় তাড়িয়ে দিচ্ছিস। ওরে ওরে তোরা কি শুনতে পাচ্ছিস না? তোদের পিতামহের দেবলে আমি এতদিন ছিলাম, আমাকে তোরা তাড়িয়ে দিচ্ছিস। ছেড়ে দিচ্ছি, এটাই তো চৌদ্দ পুরুষের মিশিয়ে দিয়ে আমি জলগ্রহণ করবো। হ্যাঁ চলো ঠাকুর চলো। না না, ওই জনার্দনের মন্দির তুমি ভাঙতে পারবে না সেনাপতি। পারো পারো তুমি আমাকে হত্যা করো সেনাপতি, তবে জনার্দনের মন্দির তুমি ভেঙো না, আমাকে তুমি হত্যা করো। সইতে হবে না, আমি তোকে ওপারে পাঠিয়ে দিচ্ছি। ওপারে তোকে যেতে হবে মানুষ। তুই সেই যদুপতি শ্রীকৃষ্ণের অনুচর নয়, তোদের মতো পাপীদের আমরা পাপী আর তোরা বুঝি পড়ো পুণ্যবান। শ্রীকৃষ্ণের শ্রী তোমরা, আমাদের মর্ম তুই কি বুঝবি রে মূর্খ? আমি মূর্খ? যা সরে যা, দিয়ে আমার সম্মুখ থেকে যা, পেরিয়ে যা। যাবো আমি যাবো, যাবো তোর সিংহশ্রী মাটিতে লুকিয়ে দিয়ে যাবো। তোর মাটিতে লুকিয়ে পড়বে তোর হঠাৎ বলি যুদ্ধ করতে আমার সঙ্গে। যুদ্ধ যুদ্ধ
এই অত্যাচার দেশে তোমাকে আর থাকতে হবে না। আর আমি একে থাকবো না। আমার আরাধ্য দেবতাকে নিয়ে আমি এখনই বিদর্ভ ছেড়ে চলে যাবো। তাহলে তাহলে আর তুমি দেরি করো না। আর আমি দেরি করবো না। আমি এখনই চলে যাচ্ছি। তুমি আমার প্রাণ রক্ষা করেছো, কিন্তু আমি রিক্ত, নিঃস্ব, অসহায়, দরিদ্র ব্রাহ্মণ। প্রতিদানে দেওয়ার কিছুই আমার নেই। ব্রাহ্মণ তাই